আসসালামু আলাইকুম মাস্টার্স ফাইনাল ইয়ারের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন বিরতির পরে আজকে আবার অনলাইন ক্লাসে ফিরে আসলাম। আজকে আমি তোমাদেরকে ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন সাবজেক্টের নতুন একটা অধ্যায় নিয়ে আজকের লেকচার শুরু করব। আজকের অধ্যায়টা হচ্ছে চ্যাপ্টার 4 ইন্টিগ্রাল ইকুয়েশনস। তো ইন্টিগ্রাল ইকুয়েশনস কি আমরা একটু প্রথমে লিখে নিই। ডেফিনিশন হচ্ছে কি ইন্টিগ্রাল ইকুয়েশনস। ইন্টিগ্রাল ইকুয়েশনস হচ্ছে an integral equation is an equation in which an unknown function appears under one or more integral sign. If the derivatives of the function are involved, then it is called an differential equation. তাহলে আমরা ইন্টিগ্রাল ইকুয়েশনের সংজ্ঞাটা এখানে যা লিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্টিগ্রাল ইকুয়েশনস হচ্ছে an integral equation is an equation in which an unknown function appears under one or more integral sign. পরবর্তী আছে দেখি the derivatives of the function are involved, then it is called an integral differential equation. ইন্টিগ্রাল ইকুয়েশনের সংজ্ঞাটা তাহলে এখানে শেষ। এখন ইন্টিগ্রাল ইকুয়েশন কয় ধরনের? আমরা জানি ইন্টিগ্রাল ইকুয়েশন দুই ধরনের। কি কি? There are আমরা জানি there are two types of integral equation. Linear integral equation, 2 নাম্বার হচ্ছে non linear integral equation. তাহলে আমরা জানি কি ইন্টিগ্রাল ইকুয়েশন দুই ধরনের। কি কি? লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন আর হচ্ছে নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন আবার দুই ধরনের। কি কি? ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন আর 2 নাম্বার হচ্ছে ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে আমরা এখানে দেখলাম ইন্টিগ্রাল ইকুয়েশন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন, নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন আবার দুই ধরনের। কি কি? ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন, এরপর হচ্ছে ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন। এখন আমরা লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনটা কি এটা নিয়ে আলাপ করব।
integral equation কি তাহলে দেখো an integral equation is called linear if only linear operations are performed in it upon the unknown functions. লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন সচরাচর আমরা লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনের সচরাচর টাইপটা আমরা আলফা এক্স পাই এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন কে অফ এক্স জিটা পাই অফ জিটা ডি জিটা অর্থাৎ আমি বলছি যে সচরাচর লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখানে কি কি কোনটা কি দেখো আননোন ফাংশন হচ্ছে পাই এক্স হচ্ছে আননোন ফাংশন আর এফ এক্স হচ্ছে নন ফাংশন কে অফ এক্স জিটা হচ্ছে নন ফাংশন আর ল্যামডা হচ্ছে অবশ্যই নট ইকুয়াল টু জিরো হবে। ল্যামডা ইজ এ নন জিরো রিয়েল অর কমপ্লেক্স প্যারামিটার। এখানে দেখো আবার ইন্টিগ্রেশনটা নিচে একটা ওমেগা দেওয়া হয়েছে লোয়ার লিমিটটা এই ক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট রিজিয়ন বোঝানো হয়েছে ওমেগা দিয়ে আর আপার লিমিটটা হচ্ছে রিয়েল হতে পারে অথবা রিয়েল ভেরিয়েবল হতে পারে অথবা একটা ফিক্সড হতে পারে। তাহলে লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনটা কি আমরা এখান থেকে বুঝলাম। তো লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনটা আমরা জানি দুই ধরনের লিনিয়ার ইকুয়েশন। একটা হচ্ছে কি ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। তো এখন ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন আবার তিন ধরনের। কি কি? এক নাম্বার হচ্ছে ফার্স্ট কাইন্ড, ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন বলছে তিন ধরনের। এক নাম্বার হচ্ছে ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড, দুই নাম্বার হচ্ছে ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড আর তিন নাম্বার হচ্ছে হোমোজেনাস ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে আমরা ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশনের তিন ধরনের টাইপ আছে। কি কি? ফার্স্ট ভোল্টেরা ইন্টিগ্রেশন অফ ফার্স্ট কাইন্ড, ভোল্টেরা ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কাইন্ড, হোমোজেনাস ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। এখন তাহলে আমরা এই তিন ধরনের ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন নিয়ে আলাপ করব। তাহলে ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশনটা কি? আমরা জানি ইন্টিগ্রাল ইকুয়েশন জেনারেল টাইপটা আমরা আগে দেখিয়েছিলাম আলফা এক্স পাই এক্স প্লাস এফ এক্স প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন এ টু এক্স কে অফ এক্স জিটা পাই অফ জিটা ইন্টু ডি জিটা। এটা ছিল আমাদের হচ্ছে জেনারেল টাইপ অফ ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশনটা হচ্ছে জেনারেল টাইপটা। তো শুধুমাত্র এটা চেঞ্জ হয়ে যাবে কখন? যখন আমরা তিন ধরনের ভোল্টেরা ইন্টিগ্রেশন আলাদাভাবে ক্লাসিফাই করব। তো আমাদের শুধু পার্থক্যটা কোথায়? ইন্টিগ্রাল ইকুয়েশনের জেনারেল টাইপে যেখানে ছিল সেখানে এই জায়গায় ছিল আমাদের ওমেগা ইন্টিগ্রেশনে আর উপরে হচ্ছে আপার লিমিটটা বলা ছিল ভেরিয়েবল অথবা ফিক্স থাকবে। আমি কি বলছি আবার খেয়াল করো, এখানে মূল পয়েন্ট কিন্তু এখানে ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন এবং ইন্টিগ্রাল ইকুয়েশনের পার্থক্যটা হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা সেম এখানে যেভাবে আছে সেভাবে লিখেছিলাম। ওই ক্ষেত্রে শুধুমাত্র এখানে এসে এর পরিবর্তে ছিল ওমেগা আর আপার লিমিটটা সেই ক্ষেত্রে দেওয়া ছিল না। আপার লিমিটটা ছিল কি ভেরিয়েবল অর ফিক্স থাকবে ওখানে বলা ছিল। এখানে আমরা ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশনে তাহলে কি বলছি দেখো, an integral equation is said to be ভোল্টেরা integral equation if the upper limit of integration is a variable। অর্থাৎ এখানে ইন্টিগ্রেশনের আপার লিমিটটা যদি ভেরিয়েবল হয় সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটাকে ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন বলি।
একইভাবে আমরা এখান থেকে আবার ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন যেটা আছে ওইটাও আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে এখানে আমাদের আপার লিমিট অফ ইন্টিগ্রেশন ইজ এ ভেরিয়েবল। কোন ক্ষেত্রে, যখন বলটারা ইন্টিগ্রাল ইকুয়েশন আছে। এখন বলটারা ইন্টিগ্রাল ইকুয়েশন না থেকে এখানে যদি ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন থাকতো সেই ক্ষেত্রে হতো আপার লিমিট অফ ইন্টিগ্রেশন ইজ এ, এখানে ওই ক্ষেত্রে ভেরিয়েবল না হয়ে ফিক্সড হতো। অর্থাৎ বলটারা ইন্টিগ্রাল ইকুয়েশনে শুধুমাত্র হচ্ছে কি আপার লিমিট অফ ইন্টিগ্রেশন হচ্ছে ভেরিয়েবল, আর ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশনে হচ্ছে আপার লিমিট অফ ইন্টিগ্রেশন ইজ এ ফিক্সড। এখানে ভেরিয়েবল না থেকে ওখানে শুধুমাত্র এই জায়গাটা থাকবে ফিক্সড, আর বাকি এখানে যা আছে সব একরকম থাকবে। এখানে a2, এখানে xটা ভেরিয়েবল আকারে দেখানো হয়েছে। যদি ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন আছে সেই ক্ষেত্রে এখানে a2 b দিলে হবে b, সেই ক্ষেত্রে আমাদের ফিক্সড একটা ভেরিয়েবল ফিক্সড হয়ে যাবে। আর এখানে xটা হচ্ছে ভেরিয়েবল আকারে দেওয়া আছে। এখন আমরা তাহলে এখান থেকে বলটারা ইন্টিগ্রাল ইকুয়েশন আমরা তিন টাইপের বলছি, ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড আর হোমোজেনাস। এখন কোন ক্ষেত্রে ফার্স্ট কাইন্ড হবে? ফার্স্ট কাইন্ড হবে তখনই যখন আলফা ইকুয়াল টু 0 হয়। তো আলফা ইকুয়াল টু 0 হলে এই 1 নং ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি এই পোরশনটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা পাই fx ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন, লোয়ার লিমিট হচ্ছে a আর আপার লিমিট হচ্ছে a2x k of x জিটা pi of zeta d zeta, যেখানে a greater than minus infinity, that this is called Volterra integration of first kind. আবার Volterra integration of second kind কখন হবে? যখন এখানে আলফা x হচ্ছে কি হবে 1 হবে, এখানে আলফা দেওয়া আছে আলফা ইকুয়াল টু 1, আলফা ইকুয়াল টু যখন 1 হবে সেই ক্ষেত্রে আমরা পাবো পাই x ইকুয়াল টু fx প্লাস ইন্টিগ্রেশন 2x k of x জিটা d জিটা, আর এখানে হচ্ছে ল্যামডা হবে। এখানে প্রত্যেকটা fx তারপর k of x জিটা পাই x প্রত্যেকটা কোনটা, এটা হচ্ছে আননোন ভেরিয়েবল আর এগুলো হচ্ছে আননোন ফাংশন, আর fx k of x জিটা এগুলো হচ্ছে নোন ফাংশন। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো বলটারা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। এরপর আসবে বলটারা ইন্টিগ্রেশন অফ হোমোজেনাস বলটারা ইন্টিগ্রেশন। তাহলে হোমোজেনাস বলটারা ইন্টিগ্রেশনটা কি হবে? when alpha সমান 1 and fx সমান, when alpha equal 1 and fx equal 0, then 1 equation 1 implies alpha equal to 1 হলে এখানে আমরা পাবো pi x equal to fx 0 হয়ে গেল lambda into integration a2 x k of x zeta pi of zeta d zeta. This is called homogeneous Volterra integral equation. তো হোমোজেনাস Volterra integral equation। এরপর এখানে আমি বলছিলাম কি Volterra integral equation, পরবর্তীটা বলছিলাম যে ফ্রেডহোম integral equation. Fredholm integral equation ক্ষেত্রে কি an integral equation is said to be Fredholm integral equation if the upper limit of integration is a, এই ক্ষেত্রে ভেরিয়েবল না হয় এই ক্ষেত্রে হবে is a fixed, আর ফিক্সড হলে বলছি এখানে x টা হয়ে যাবে b। তাহলে আশা করি তোমরা Volterra integral equation এবং Fredholm integral equation এর পার্থক্যটা বুঝতে পেরেছো। আজকে তাহলে তোমাদের এই সংজ্ঞাগুলো দেখে না, সংজ্ঞা আমি একটা ছোট অঙ্ক দেখাচ্ছি। বোর্ডে আমি একটা প্রবলেম লিখেছি, প্রবলেমটা কি দেখো, show that ux equal to 1 by 1 plus x square whole to the power 3 by 2 is a solution of ux equal to 1 by 1 plus x square minus integration 0 to x y divided by 1 plus x square u of y dy। অর্থাৎ
অর্থাৎ এই ফাংশনের সলিউশনটা হচ্ছে ux দেখাতে হবে। তাহলে আমরা সলিউশনটা শুরু করি। given that যা যা দেওয়া আছে আমরা লিখে নিই আগে। given that 1 plus x square minus that ux equal to 1 by 1 plus x square minus integration 0 to x y by 1 plus x square u of y dy. This is equation number 1 and ux equal to 1 by আমরা এভাবে লিখতে পারি 1 plus x square ইনভার্স দিয়ে লিখতে পারি। This is equation number 2. এখানে যেহেতু u y আছে আমরা এখানে u x এর পরিবর্তে u y লিখতে পারি। তাহলে এখানে যেখানে x আছে সেখানে y হয়ে যাবে। তাহলে হবে 1 plus y square 3/2। এখন আমরা using this equation 1 becomes 1 implies এখান থেকে আমরা uy এর মানটা যদি এক নম্বরে বসাই আমরা পাই ux equal to 1 plus x square minus 0 to x y divided by 1 plus x square। এখানে u of y এর মান হচ্ছে এখানে আমরা যদি বসাই আমরা পাই 1 plus y square dy minus 0 to x y dy 1 plus y square whole to the power 3/2 u x equal to this is equation number 3। তাহলে এখানে আমরা u of y এর মানটা এখানে বসালাম। এখানে বসানোর পরে আমরা পেলাম ux equal to 1 by 1 plus x square minus integration 0 to x y divided by 1 plus x square into 1 plus y square whole to the power minus 3/2 dy। এখন এখানে ডেরিভেটিভ এখানে আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে y এর সাপেক্ষে করতে হবে। যেহেতু y এর সাপেক্ষে করতে হবে তাহলে এখানে আমরা 1 by 1 plus x square কে ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসলে এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে মূলত এই জায়গায়। এখন এখানে তাহলে আমরা এই পোর্শনটা আমরা আলাদা করে করব। এখানে আমরা ইন্টিগ্রেশন 0 to x y by 1 plus y square এই পোর্শনটাকে আমরা যদি আলাদাভাবে করি তাহলে এখানে 1 plus y square কে আমরা z ধরতে পারি। 1 plus y square কে আমরা যদি z ধরি তাহলে আমরা পাবো 2y dy equal to dz। therefore y dy equal to dz by 2। এখন তাহলে আমরা এখানে পাই এখানে লিমিটটা আপাতত বাদ রাখতে পারি। y dy হচ্ছে dz by 2 আর এখানে হবে 1 by 1 plus y square ধরেছি z তাহলে z to the power 3/2 আর y dy হচ্ছে dz by 2 equal to 2 dz। এখন আমাদের 3 নাম্বার ইকুয়েশনটা লাগবে। আমি 3 নাম্বার ইকুয়েশনটা রেখে দিয়েছি যেহেতু আমাদের পারে লাগবে এতটুকু বন্ধু থাক। এখন এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে minus 3/2 plus 1 3/2 plus 1 0 to equal to এখানে পড়ে থাকতেছে z to the power minus half আর নিচে থাকতেছে minus half। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা minus
হাফ। এখন এখানে z এর মান যদি বসিয়ে দিই, z এর মান যদি বসিয়ে দিই আমরা পাবো z এর মান আছে আমাদের 1 প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার এখানে আছে হাফ। তাহলে আমরা এদিকে যে পোর্শনটা, এই পোর্শনের ইন্টিগ্রেশনটা করে আমরা পেলাম 1/1 প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা পাচ্ছি 3 থেকে পাচ্ছি 3 ইমপ্লাইজ 3 নঙ্গে আছে ux ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু x y dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটার মান পেয়েছি আমরা, এটার মান পেয়েছি মাইনাস 1/1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে লিমিটটা হচ্ছে কত 0 টু x। আমরা যদি এখানে মান বসিয়ে দিই, মান বসিয়ে দিলে পাচ্ছি 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, মাইনাসের সামনে আসলে প্লাস হবে। আর এখানে আপার লিমিট বসালে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার হাফ মাইনাস এখানে ওয়াই এর মান যখন 0 দিব তাহলে পাবো এখানে থাকবে শুধুমাত্র 1। তো এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা যদি আমরা ভিতরে গুণ করে দিই তাহলে পাবো 3/2 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার। এখন মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার চলে গেল, তাহলে আমাদের আসছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি ux equal to 1/1 plus x square whole to the power 3/2. This is a solution of equation 3. তাহলে আমরা আমাদের যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমের সমাধানটা আমাদের দেখাতে বলা হয়েছে যে ux is a solution of ux equal to 1/1 plus x square minus 1/1 plus x square integral 0 to x y dy by 1 plus y square whole to the power 3/2। এটার একটা সমাধান হচ্ছে ux। তাহলে আমাদের যেভাবে সমাধানটা যেভাবে দেওয়া ছিল ঠিক সেভাবে চলে আসে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ux হচ্ছে একটা সলিউশন অফ ইকুয়েশন 1। ইকুয়েশন 1টা আমি এখানে যদিও মুছে দিয়েছি, তাহলে ux হচ্ছে যে সলিউশন অফ ইকুয়েশন 1। তাহলে আজকে আমাদের আজকের এখানে থাক। আজকে আমি আর বেশি কিছু করালাম না, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমরা যে লেকচারগুলো দিচ্ছি এগুলো আশা করি তোমরা ফলো করবে। ফলো করলে তোমরা উপকৃত হবে। আজকে তাহলে এই পর্যন্ত। খোদা হাফেজ।